নমস্কার, কেমন আছেন সকলে? আজ বাদে কাল কোজাগরি লক্ষ্মী পূজা। আজকে আপনাদের লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আর আজকে লক্ষ্মী পূজার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো ভোগের খিচুড়ি, নিরামিষ লাবড়া আর সাথে 3 রকমের ভাজা। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। এক ঝুড়ি এখানে আমি সবজি নিয়েছি, অনেক রকমের সবজি আছে, এখানে আছে। লাবড়ার জন্য কিন্তু অনেকগুলো সবজি লাগবে, তো সেই সব নিয়েছি। আজকে যে 3টে ভাজা হবে তার মধ্যে থাকছে আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। সবজির ঝুড়ি নিয়ে যেই আমি রান্নাঘরের জন্য বেরিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের বুবলু সোনা তো একদম চেঁচামেচি শুরু করে দিয়েছে এখানে আসার জন্য। তো আমি রমাকে বললাম যে ওদেরকে চান টান করিয়ে বুঝিয়ে বাজিয়ে একটু পরে নিয়ে আয়, আমি গিয়ে আগে কাজটা শুরু করি। বুবলু এখন প্রচুর দুষ্টু হয়ে গেছে, প্রথমে এসে এত উৎপাত করে যে আমাকে কোনো কাজই করতে দেয় না, যেটাই করতে যাবো সেটাই ও করবে, সেই জন্য একটু পরে আনতে বলেছি। শিবম, রনিতা সবাই আসবে। ছোটদের ব্যাটালিয়ান যে কোনো মুহূর্তেই চলে আসবে। এইরকম কচি বেগুন হলে ভাজার যা টেস্ট হয়, আজকে বেগুন ভাজাগুলো একটু গোল গোল করেই কেটেছি। ভাজার জন্য একটু বড় বড় পটল হলে বেশ দেখতেও ভালো লাগে, বড় বড় সাইজের পটল নিয়ে। ভাজার পর পটলের শেপটা যাতে ঠিক থাকে সেই জন্য আমি বেশি করে খোসা ছাড়াইনি, একটু একটু খোসা রেখে দিয়েছি। একদম কচি পটল। বাবা চায় পটলে একটু দানা থাকবে, সেইগুলো ভাজা খেতে ভালো লাগে। আর ছেলে বলে যে না, একদম কচি পটল যেন দানা না থাকে, দানাগুলো যেন একদম কচি হয়, সেটা ছেলের ভালো লাগে। ওই জন্য আজকের পটলটা এমনই নিয়েছি যে দুজনেরই ভালো লাগবে, মাঝামাঝি, খুব বেশি পাকা দানাও নয়, খুব বেশি কচি দানাও নয়। লাবড়ার জন্য অনেক রকমের সবজি নিয়েছি, তো তাই সবজিগুলো কেটে কেটে একটা রাখার জন্য বড় থালাও নিয়েছি, কারণ ছোটো থালায় সব সবজিগুলো ধরবে না, যাতে সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাতে পারি, তার জন্য বড় থালাটা। 3 রকমের সবজি কাটা হয়েছে, এটা 4 নম্বর চলছে। শিবম বুবলুকে নিয়ে রমাও চলে এসছে, সে যোগ দিয়ে দিয়েছে। রমাকে সবজি কাটতে বসিয়েছি, কারণ অনেকগুলো সবজি, ও কাটুক, ততক্ষণ আমি রান্নাটা শুরু করে দিই, ভাজাগুলো আগে করি। রমা, রনিতা এলো না? চান করছে তো, এদের দুজনকে চান করে নিয়ে আমি চলে এলাম। আচ্ছা, ও চান করছে। কি হাওয়া দিচ্ছে আজকে গো রমা, এবার মনে হচ্ছে জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। যা হাওয়া দিচ্ছে পড়বে তো বটেই ঠান্ডা। তাড়াতাড়ি ঠান্ডা পুরো বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রথমে কিছু গোটা মশলা নিয়েছি, এগুলো দিয়ে একটা ভাজা মশলা আমি তৈরি করব। শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। ওটা সিম, সিমটা খাবো না সিমটা কাঁচা খায় না, গাজরটা খাও তুমি কাঁচা, সিমটা রান্না করে খেতে হয়। বলতে বলতে আমাদের রনিতাও চলে এসছে চান টান করে। দিদি কি করছে রনিতা? পড়ছি। স্যার এসছে না আজকে, বর্ণিতাকে সকাল সকাল চান টান করে দিয়েছি, যে স্যার এসছে, বর্ণিতা পড়ছে। কে জোরে তোর পাই? কথা বলতে বলতে দেখে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। মুগের ডালটাও শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বেগুন ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। এবার পটল ভেজে নেব। হ্যাঁ এসো। টাটা। একদম কচি পটল, কথা বলতে বলতে পটলগুলো সব ভাজা হয়ে গেল। বেগুন আর পটল ভাজা হয়ে গেছে, আলুটা ভাজার জন্য একটু সিদ্ধ করতে দিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে লাবড়ার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। কি কি সবজি নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই। বেগুন, সিম, মূলো, রাঙা আলু, আলু, কাঁচকলা, বরবটি, ঝিঙে, কুমড়ো, ফুলকপি, এদিকে একটুখানি টমেটো নিয়েছি, পেঁপে নিয়েছি, পটল, গাজর। এই হচ্ছে লাবড়ার সবজি। লাবড়ার জন্য আমি এই সবজিগুলো নিয়েছি। হাতের কাছে যা সবজি পাবেন আপনাদের পছন্দ মতো দেবেন, চেষ্টা করবেন এই সব সবজিগুলো দেওয়ার, তাহলে লাবড়াটা আরো খেতে ভালো হবে। আলুটা হাফ সিদ্ধ করে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি।
ভাজা আলুর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। লাবড়াটা রান্না করব, তার আগে বেগুনটা ভেজে তুলে নিলাম। সব সবজি ভালো করে ধুয়ে কাটা হলো, দিয়ে আবার এমন একটা জোরে হাওয়া দিল, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেল। আবার রঙা সব ভালো করে ধুয়ে দিচ্ছি। যা বড় থালা, আমার অত বড় জায়গা নেই যে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো। এবার কাঁচকলাটাও ভেজে নিচ্ছি একটু। কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে প্রথমে দিচ্ছি আলু। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁপে, গাজর, ফুলকপি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মূলো, শিম, রাঙা আলু, কুমড়ো, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেইগুলোকে আমি আগে আগে দিয়েছি, পরপর দিতে থাকছি, সেইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ করে ভেজে নিচ্ছি। এবার যে সবজিগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেইগুলো সব শেষে দিচ্ছি। বরবটি, পটল, ঝিঙে, সাথে দিচ্ছি টমেটো। অল্প অল্প করে সব সবজি দিয়েও পুরো আমার এক করা সবজি হয়ে গেছে। সব সবজিগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। মশলার সাথে সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে সবজিগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভাজা বেগুন আর কাঁচকলা দিয়ে দিচ্ছি। এবার এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি একটু চিনি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি। মুগের ডালটা শুকনো কড়াইতে প্রথমেই ভেজে নিয়েছিলাম, দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিচ্ছি। মুগের ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখছি ডালটা। কড়াইতে সরষের তেল দিয়েছি, খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলো ভাজবো। প্রথমে দিচ্ছি আলু, একটু লবণ, হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি গাজর, বরবটি আর ফুলকপি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর সবজি খুব বেশি ভাজার দরকার নেই। মিনিট 3-4 মতো সবজিটাকে ভেজে নিয়েছি আলুর সাথে, কালারটাও ঠিক আছে। অর্ধেক সিদ্ধ ডালের মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। আবারও কড়াই তেল দিয়ে ফোড়ন দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডাল আর সবজি সিদ্ধ হতে আবারও বসিয়ে দিয়েছিলাম। দেখুন ডালটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। 400 গ্রাম আতপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে আতপ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি। চাল দেওয়ার পর ফুটতে শুরু করেছে। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম।
আতপ চালের খিচুড়ি হতে বেশি সময় লাগে না, যেমন গোবিন্দভোগ চালের খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যায়, সেরকম আতপ চালের খিচুড়িও তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা খুলে দেখি কতটা সিদ্ধ হলো। এই দেখুন তলায় বসে যেতে শুরু করেছে। এই দেখুন চাল সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলা করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আবার অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, লাবড়ায় যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি। আর এইরকম একটু পাতলা পাতলাই নামাতে হবে, কারণ আতপ চালের খিচুড়ি তো খুব তাড়াতাড়ি এটা কিন্তু টেনে যাবে। ব্যাস খিচুড়ি হয়ে গেল, এবার নামিয়ে নেব। যা জোরে জোরে আকাশ যাচ্ছে ওই জন্য সব ধরে নিয়ে চলে এসেছে। এই তো আমাদের সব বড় কুটুমরা খেতে বসেছে। রান্না শেষ হয়েছে, আর এত জোরে মেঘ ডাকছে, আমি তো তাড়াতাড়ি করে সব খাবার দাবার নিয়ে বাড়িতে চলে এলাম। বাচ্চাগুলো ওখানে গিয়ে খেতেই পারবে না, কালো অন্ধকার হয়ে গেছে, আকাশ ঢেকে গেছে, এখনই বৃষ্টি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর চারিদিকে এখন গরম, হ্যাঁ একদম গরম খিচুড়ি। তোমাকে তো আমি দিইনি এখনো, তুমি আগেই বলে দিচ্ছ নেবো না। বুবলু সোনাকে তো দেয়াই হয় না, এখন হাত দেবে না মা। উফ, পারবো করছি তো তোমার। না আলুটা খাও ততক্ষণ। হ্যাঁ ঠিক আছে খাও, আমি বসে থাকবো। তুমি কয়েকবার থাকো, তুমি এটা নিয়ে এবার এখানে খাও, একটা নাও আমাকে একটা দাও, আমি একটু থেকে দেখবো খারাপ। হ্যাঁ চেকে দেখো। সকলকে দিয়ে আমিও বসে পড়েছি, গরম গরম খিচুড়ি কলা পাতা। মা বলছিল ভাত খেয়ে ফেলেছি খাবো না, তারপর খিচুড়িটা দেখে দারুণ সেন্ট, তাহলে একটু খাওয়া যায় না, বসুন। খিচুড়ি আনতে আনতে আমার সুন্দর সেন্ট বেরিয়েছে, না একটু বসেই পড়ি খেয়ে নিই। শিবম বাবা খিচুড়ি গরম দাঁড়াও। তেজপাতা তোমাকে দেবো? তেজপাতা খায় না, মাগুলো ফেলে দেয়, ওটা শুধু তরকারিতে ফোড়নে ব্যবহার করে, খিচুড়িতে ফোড়নে ব্যবহার করেছিলাম, তেজপাতা খায় না। হ্যাঁ তুমি যা খিচুড়ি করেছ কোনো তরকারি লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। শিবম কেমন লাগে খিচুড়ি? ভালো লাগে? শিবম দুবার নিয়েছে, রনিতা দুবার নেওয়া হয়ে গেছে। ভালো লাগছে? বুবলু সোনারও ভালো লেগেছে। খিচুড়িটা যখন নামালাম কত পাতলা, আর দেখুন কতটা টেনে গেছে। একদম যখন নামাবেন পাতলা পাতলা নামাবেন। আতপ চালের খিচুড়ি বা গোবিন্দভোগ চালের খিচুড়ি না খুব তাড়াতাড়ি টেনে যায়, একদম পাতলা পাতলা করে নামাতে হবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে না? ঠিক আছে, তুমি আতপ চালের খিচুড়ি খাও। মুলো দিয়েছো না? আপনার ফেভারিট মুলো। হ্যাঁ সত্যি, মুলো আমি খুব ভালোবাসি।